মালদার মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মাস্টার মাইন্ড মিম সদস্য মিমের প্রার্থী মোফাক্করুল ইসলাম। মিমের 2021 সালে প্রার্থী হয়েছিলেন কলকাতা হাইকোর্টের এই আইনজীবী মোফাক্করুল ইসলাম। এবং মালদার মোথাবাড়িতে যেভাবে 7 জন বিচারক বা বিচারপতিকে ঘেরাও করে রাখা হয়েছিল, দীর্ঘক্ষণ প্রায় 8 ঘন্টা আটকে রাখা হয়েছিল, সেই ঘটনায় মূল অভিযুক্ত এবং মাস্টারমাইন্ড বলা হচ্ছে এই মিম নেতা মোফাক্করুল ইসলামকে। এবং আমরা জানি যে এই ঘটনা ইতিমধ্যেই 33 থেকে 35 জনকে গ্রেপ্তার করেছে। আজকে সিআইডি এই বাগডোগরা বিমানবন্দর থেকে এই মোফাক্করুল ইসলামকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে। সে চলে যাচ্ছিল বেঙ্গালুরুর উদ্দেশ্যে, এমনটাই কিন্তু এডিজি উত্তরবঙ্গ জানিয়েছেন। মোফাক্করুল ইসলাম মালদার মুথাবাড়ি কাণ্ডে মূল অভিযুক্ত এবং তাকে গাড়ির উপরে উঠে ভাষণ দিতে দেখা যায়। উস্কানিমূলক মন্তব্য সহ একাধিক ধারা তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনটি মামলা হয়েছে এই মোফাক্করুল ইসলামের বিরুদ্ধে। তো নিঃসন্দেহে হয়তো মোফাক্করুল ইসলামদের দাবিটা ন্যায্য ছিল, কিন্তু এই দাবিকে সম্বল করে কেউ বা কারা পশ্চিমবঙ্গকে বা বাংলাকে মানে কি বলবো, সেখানে আনরেস্ট করার একটা পরিকল্পনা ছিল, অশান্ত করার একটা পরিকল্পনা ছিল। যেভাবে আন্দোলনটা করা হচ্ছিল সেটা সঠিক পথ নয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জানিয়েছেন। এবং কারা অভিযুক্ত সেটা পরিষ্কার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মিম বা আইএসএফ। ইতিমধ্যে আমরা জানি যে গতকালই আইএসএফের যিনি প্রার্থী হয়েছেন মোথাবাড়ি কেন্দ্রে, তাকে গ্রেপ্তার করেছে, শাহজাহান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার এনআইএ তদন্ত শুরুর আগে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছে মোফাক্করুল ইসলাম। এনআইএ আজকে কিন্তু তদন্তভার হাতে নিচ্ছে মোথাবাড়ি কাণ্ডের, কারণ নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল হয় সিবিআই নয় এনআইএকে তদন্ত দিতে হবে, এবং সেই মতো এনআইএকে তদন্ত দেওয়া হয়েছে মালদার মোথাবাড়ি কাণ্ডে।